এখন বাজে 7টা। আমি ঘুম থেকে উঠে বিরাস করে নিলাম। বিরাস করার পর চা খাচ্ছিলাম। চা খাওয়ার সময় দেখলাম ভাগনা কাজ করছে। তো ভাগনার কাজটা দেখে আমার মাথায় কিছুই ঢুকছিল না যে ভাগনা কি করতে চাইছে। বেশ কিছুক্ষণ ধরে আমি বসে বসে দেখছিলাম ভাগনা কি করে। তার কিছুক্ষণ পর দেখলাম ভাগনা একটা আংটি বানাচ্ছে। আমি চলে এলাম মাঠে আব্বুদের জন্য ভাত নিয়ে। আব্বুরা মাঠে তিল কাটছিল। এসে দেখছি তিল কাটা হয়ে গেছে। আজকে শুক্রবার, এখন বাজে 11:30। আমি তাড়াতাড়ি করে চলে এলাম পুকুরের দিকে গোসল করার জন্য। পাঞ্জাবি পরে আমি বেরিয়ে গেলাম মসজিদের দিকে। কিছুক্ষণ পরই আমি পৌঁছে গেলাম মসজিদে পৌঁছেই আমি করে নিলাম অজু। তার কিছুক্ষণ পরই আমাদের নামাজ পড়া হয়ে গেছে। সব বন্ধুরা মিলে বাইরের দিকে বেরিয়ে গেলাম। একটা ভাই বলল এই দাদুর সঙ্গে একটু মজা করতে। ঠিক আছে, এই ব্যক্তিটা অতি ভদ্রলোক, ঠিক আছে। ইনি 5 ওয়াক্ত নামাজ পড়ে চশমা পড়ে আছে, কিন্তু ইনি ক্যারাটি মাস্টার, ঠিক আছে। বুঝতেই পারছো, ওনার কিছু ডায়লগ আপনাদের কাছে আছে, একটু ডায়লগ আপনি শোনান ছোট্ট করে। একটা ডায়লগ। উনি হয়তো কিছু বলতে পারবেন না, ঠিক আছে। উনি হাই ফাই ব্যক্তি, ওনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আপনাদের ঘরে আমি অতি আনন্দিত আছি যে এই ব্যক্তিটার সাথে আজকে এই ব্যক্তিটা দেখা পেয়েছি। এই ব্যক্তিটার সাথে একটু কথা বলে জানটা একটু খান। এই যে আল্লাহ। এখন বাজে 3:30। ছাগলগুলোকে নিয়ে আমি চলে গেলাম মাঠের দিকে ছাড়ার জন্য। মাঠে আসতেই দেখছি চারিদিকটা মেঘলা মেঘলা করে আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার কিছুক্ষণ পরই চালু হয়ে গেছে বৃষ্টি। আমি আর বাড়ি আসতে পারছি না, আমাদের খামারেই দাঁড়িয়ে গেছি। তার কিছুক্ষণ পর বাড়ি এলাম। বাড়ি আসতেই আবার শুরু হয়ে গেল বৃষ্টি। এখন বাজে 6:30। আমি একটু বাটিতে দুধ নিয়ে নিলাম। দুধ খেতে খেতেই এইখানেই মিনি ব্লগটা শেষ করলাম বন্ধুরা।